শিলাদিত্য চৌধুরী ও দেবাদিত্য চৌধুরী রেস্তোরাঁ ব্যবসায় এই দুই ভাইয়ের নাম বহু পরিচিত। চাওম্যান, আউধ, চ্যাপ্টার 2 মোটামুটি চাইনিজ থেকে শুরু করে কন্টিনেন্টাল এই দুই ভাই উপহার দিয়েছে বহু অভিনব রেস্তোরাঁ। তবে এবার তাদের পথ চলা শুরু বাঙালি কুইজিনে। রেস্তোরাঁ ব্যবসার দুই বাদশা এবার নিয়ে চলে এসেছে এমন এক বাঙালি রেস্তোরাঁ যা ধরে রেখেছে পাইস হোটেলের ঐতিহ্য। আধুনিক স্বাদের মেলবন্ধনে খুলে গিয়েছে তাদের নতুন রেস্তোরাঁ চৌধুরী অ্যান্ড কোম্পানি। এই কালের রান্নায় সেকালের স্বাদ। নতুন বাঙালি রেস্তোরাঁর পথ চলার প্রথম দিন রেস্তোরাঁ উদ্বোধন করতে এসেছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রিসার্চ করতে গিয়ে দেখলাম পাইস হোটেল একটা রুট টু ফর্ম অফ রেস্টুরেন্টিং, যেটা আজকের দিনে বিরল। পাইস হোটেলগুলো দেখা যায় না। তো চৌধুরী অ্যান্ড কোম্পানি হচ্ছে আমাদের ট্রিবিউট টু দ্য পাইস হোটেলস অফ ক্যালকাটা। যেসব পাইস হোটেলগুলো 1940, 1930, 40, 50, 60 দশকে ছিল, খুব জীর্ণ অবস্থায় রয়েছে। ইট ইজ আওয়ার ট্রিবিউট টু দোজ পাইস হোটেলস, যেখানে একদম বাড়ির তৈরি খাবার, ঘরোয়া খাবার ন্যায্য মূল্যে পাওয়া যায়। চৌধুরী অ্যান্ড কোম্পানির ক্যারেক্টারটা এইটা একটা গল্প, এইটা একটা আমাদের কাছে অনেক দিনের স্বপ্ন। আমার জানা নেই যে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এরকম কোনো বাঙালি রেস্টুরেন্ট আছে যেখানে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আমাদের মেনুটাতে শুধু এলাকাটা আছে তো অফকোর্স, এছাড়া পাইস হোটেলে যেরকম থালি ছিল সেই থালিগুলো আছে। আর পাইস হোটেলে জানেন তো আগেকার দিনে লোকেরা খুব তাড়াতাড়ি কথা বলতে এসে ভাত, মাছ, চচ্চড়ি, এই 5 রকম ভাজা, এই আছে ওই আছে। তো আমরা ছেলেগুলোকে শেখাচ্ছি ঠিক সেইভাবে অর্ডারগুলো নেবার। মডার্ন ফরম্যাট অফ পাইস হোটেল, মানে একটা র্যাপ যেরকম হয় মুখস্থ হবে, আজকে এই আছে আর মাছ, ইলিশ মাছ, এই মাছ, ওই মাছ, তারপরে মানে পুরো এই জিনিসটাকে শেখানো, সব কিছু নিয়ে এই গল্পটা।